নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আগামী যে আরআরবি এক্সামস আসতে চলেছে, আরআরবি পিও অ্যান্ড আরআরবি ক্লার্ক, তো সেটা নিয়ে আমরা একটু ছোট্ট একটা ডিসকাশন করবো যে কীরকম তোমাদের এখন অ্যাপ্রোচ হওয়া উচিত। দেখো, তোমাদের মধ্যে অনেকেই এখন এই মুহূর্তে জিজ্ঞাসা করছো যে নোটিফিকেশন কখন আসবে, পিও নোটিফিকেশন, ক্লার্ক নোটিফিকেশন, এগুলো কখন আসবে, কোন টাইমে পরীক্ষা হবে না হবে। দেখো, একটা জিনিস বলবো যে নোটিফিকেশন যে টাইমে আসার সে টাইমে ঠিকই আসবে, তাই নোটিফিকেশনের চিন্তা তোমরা মাথা থেকে সরিয়ে দাও। তোমরা শুধু খেয়াল রাখো নিজেদের পড়াশোনা এবং প্র্যাকটিসের জায়গাটা ঠিকঠাক করে ফুলফিল হচ্ছে কিনা, এইটা তোমাদেরকে আগে খেয়াল রাখতে হবে। কেন? কারণ হচ্ছে নোটিফিকেশন রিলিজ করার পর, ফর্ম ফিল আপের পর কিন্তু খুব বেশি সময় থাকবে না যে ওই টাইমের মধ্যে তোমরা বিশাল কিছু একটা চেঞ্জেস আনতে পারবে নিজেদের পড়াশোনা বা প্র্যাকটিসের মধ্যে। হ্যাঁ, অনেকেই আছে যারা নোটিফিকেশন আসার অপেক্ষা করছে যে হ্যাঁ নোটিফিকেশন আসলে তখন একটা মাথা চাড়া দিয়ে আমরা উঠবো, কিন্তু সেটা করলে কিন্তু হবে না। তোমাদেরকে প্রত্যেক দিন এরকমভাবেই ভাবতে হবে যে হ্যাঁ আমার আগামীকালই পরীক্ষা আছে, আমার আগামীকালই পরীক্ষা আছে, ঠিক আছে? তো প্রত্যেক দিনই তোমার কাছে একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে। তো কি করবে এই মুহূর্তে? দেখো, যারা নতুন স্টুডেন্টস আছো আমি তাদেরকে বলবো যে আগে তোমরা অন্য কোনো কিছুর প্রেশার নিও না। পরীক্ষা বা এক্সাম কখন হচ্ছে না হচ্ছে কিচ্ছু প্রেশার নিও না। তোমরা শুধু একটা জিনিস চিন্তা করো, তোমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা তোমরা কি করে কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে একদম ভালোভাবে। ওকে, এমন নয় যে খাপছাড়া করে এই চ্যাপ্টারটা একটুখানি করলাম, ওটা একটুখানি করলাম, বা সামনে আরআরবি এক্সাম আসছে তাহলে চলো আরআরবি এক্সামসের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা তাড়াতাড়ি করে নিই, বাকিগুলোকে আমরা পরে সামলে নেবো। সুযোগই পাবে না। এই মেন্টালিটি নিয়ে অ্যাপ্রোচ করলে সুযোগই পাবে না। আজ আরআরবি এক্সাম, কাল আইবিপিএস এক্সাম, তারপরে এসবিআই এক্সাম, তারপরে এলআইসি এক্সাম, এরকম করে এক্সামের লাইন লেগে থাকবে। তখন মনে হবে আচ্ছা এই এক্সামটা তো দিয়ে নি, তারপরে আমি সিলেবাসের ওই পার্টগুলো দেখে নেবো, ওই এক্সামটা তো দিয়ে নি, তারপরে সিলেবাসের ওই পার্টগুলো দেখে নেবো। হয় না এরকম করে। আর ওরকম করে না তোমার এক্সাম কোয়ালিফাই হবে, আর না ওরকম করে তোমার সিলেবাস কমপ্লিট হবে। এরকম করে কি হয় না, সময় নষ্ট হয় জাস্ট। তাই সেই ক্যান্ডিডেটসদেরকে বলবো তোমরা এক্সামটাকে যতটুকু তৈরি তোমরা হয়েছো তার বেসিসে তোমরা হয় অ্যাপ্রোচ করো, অথবা এই মুহূর্তে তোমরা এক্সামটাকে স্কিপ করে দাও। দরকার নেই এক্সাম দেওয়ার, এই মুহূর্তে স্কিপ করে দাও। আগে নিজেকে ভালোভাবে তৈরি করো, অন্তত তৈরি করাটাকে ফোকাস করো। এক্সাম দেওয়া বা না দেওয়াটা এই মুহূর্তে ফ্যাক্টর না, আগে নিজেকে তৈরি করাটা ফ্যাক্টর। যদি চাও এক্সামে অ্যাপিয়ার করো, একটা এক্সামের একটা ভাইব পেয়ে যাবে, একটা আইডিয়া পেয়ে যাবে যে এক্সাম হল কিরকম হয়, এক্সাম সিচুয়েশনটা কিরকম হয়, কিরকম টাইপ অফ কোয়েশ্চেন্স আছে, তার একটা ধারণা পেয়ে যাবে যদি ধারণা পেতে চাও। আমি পার্সোনালি যেটা করতাম, আমি নিজেকে তৈরি না হওয়া পর্যন্ত আমি কোনো রকম এক্সামে অ্যাপিয়ারই করিনি, কারণ আমার খুব কনফিডেন্স ইস্যুস হতো। আমি যদি এক্সাম হলে গিয়ে ভালো করে পারফর্ম না করে আসতে পারি তাহলে আমার খুব কনফিডেন্স ডাউন হয়ে যেত। তো সেই জন্য আমি কখনোই ওই রিস্কটা নিইনি, কারণ আমি ভেবেছিলাম যে এরকমভাবে যদি আমি এক্সাম দিই, অটোমেটিক সিলেবাস কমপ্লিট না থাকলে ভালো পেপার তো হবে না, এবং আমার মাথায় একটা সাইকোলজিক্যাল একটা ইস্যু হয়ে যাবে যে তাহলে আমি হয়তো পারবো না, এই এক্সাম আমার জন্য নয়, এরকম একটা ভাব চলে আসবে। তাই আমি নিজেকে তৈরি করার পর তারপরে আমি এক্সাম দেওয়া শুরু করেছি। এবং তাতে করেও খুব একটা সময় নষ্ট করলে চলবে না, এমন না যে অনন্তকাল ধরে তুমি সিলেবাস কমপ্লিট করে আছো, তা নয়। ভালো করে রেগুলার বেসিসে পড়াশোনা করলে ঠিক 6 মাস মতন লাগে সিলেবাসটা কমপ্লিট করতে, ঠিক 6 মাস। ওকে, সেরকমটা করো, এটা নতুনদের জন্য পরামর্শ। আর যারা অলরেডি সিলেবাস কমপ্লিট করে নিয়েছো, ভালোভাবে প্র্যাকটিস করছো এবং ভালো একটা ফ্লোতে চলে এসেছো, তোমরা ভালো ফ্লোতে চলে এসেছো, তোমাদেরকে ক্ষেত্রে আমি বলবো তোমরা এই মুহূর্তে প্র্যাকটিস ওয়ার্ক আর মক, এই দুটোকে তোমরা খেয়াল রাখো ভালো রকমভাবে। প্র্যাকটিস ওয়ার্ক কী কী? প্র্যাকটিস ওয়ার্কের মধ্যে তোমরা হচ্ছে স্পিড ম্যাথসের কিছু কোয়েশ্চেন্স করো, যেমন 20টা করে সিম্পলিফিকেশন, 5টা করে নাম্বার সিরিজ, 5টা করে মিসিং নাম্বার, 5টা করে রং নাম্বার, আর 10টা করে কোয়াড্রেটিক, বা 5টা করে কোয়াড্রেটিক করলেও হবে তোমাদের দরকার অনুযায়ী। স্পিড ম্যাথসের সেকশনগুলো দেখো। অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলোতে তোমাদের একটু দুর্বলতা আছে সেই চ্যাপ্টারের কনসেপচুয়াল জায়গাগুলোকে একটু রিভাইজ করে নাও ভালো করে, যে হ্যাঁ কী কী টাইপসের কোয়েশ্চেন আসে, কীরকম কনসেপ্ট এখানে ফলো করে, কীরকম জিনিস এখানে আমরা শিখেছিলাম, প্রসেস কীরকম শিখেছিলাম, সেগুলোকে একটুখানি রিভাইজ করে নাও। আর প্রতিদিন 4 সেট করে অন্তত ডিআই প্র্যাকটিস করো, 4 সেট, অ্যাটলিস্ট 4 সেট করে ডিআই প্র্যাকটিস করো প্রিলিমিনারি লেভেলের। তো এই প্র্যাকটিস ওয়ার্কটাও চলুক, আর তার সঙ্গে তুমি প্রত্যেক দিন মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করো যে তুমি যেরকমভাবে প্র্যাকটিস করছো তাতে করে তোমার মকে পারফরমেন্স কীরকম হচ্ছে। মক টেস্ট দিলাম, স্কোর দেখলাম, রেখে দিলাম, এটা করো না, তার সঙ্গে মকটা অ্যানালাইজ করো। অ্যাকিউরেসি ওরিয়েন্টেড মক দেওয়ার চেষ্টা করো, যেন অ্যাকিউরেসিটা তোমার জন্য টপ প্রায়োরিটি থাকে। অ্যাকিউরেসি খুব ভালো থাকলে তুমি কিন্তু এক্সামে নর্মালাইজেশনের ভালো বেনিফিট পেতে পারো। অ্যাকিউরেসির পার্টটা দেখো, যদি কোনো জায়গায় ভুল হচ্ছে তাহলে দেখো যে এটা সিলি মিস্টেক্স থেকে ভুল হচ্ছে, নাকি তুমি একটা রং অ্যাপ্রোচ লাগানোর জন্য ভুল করেছো, সেই জায়গাটাকে খেয়াল করো এবং নিজের ভুলটা সংশোধন করো, ভুলগুলোকে অবজার্ভ করো, যাতে করে ওই ভুলটা এক্সাম হলে গিয়ে রিপিট না হয়। এইভাবে ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল রেখে আমাদেরকে এখন ফলো আপ করতে হবে এই কটা দিন। আচ্ছা, তার সাথে কি করো, তার সাথে হচ্ছে তুমি রিজনিংয়ের জন্য একই কথা বলবো। রিজনিংয়ের জন্য মিসেলেনিয়াসের যে চ্যাপ্টারগুলো তোমাদের মনে হয় যে হ্যাঁ একটু দুর্বলতা আছে, সেই চ্যাপ্টারগুলোর কনসেপ্টটাকে আরেকবার রিভাইজে রাখো।
আর তার সঙ্গে পাজল এবং সিটিংয়ের 4 সেট করে প্র্যাকটিস করো, প্রত্যেকদিন 4 সেট করে প্র্যাকটিস করো। যে সেকশনগুলোতে তোমার মনে হয় যে হ্যাঁ এই সেকশনটাতে একটু প্রবলেম আছে বা এই চ্যাপ্টারটাতে প্রবলেম আছে, ওটা চ্যাপ্টার ওয়াইজ বা সেকশনাল টেস্ট দিয়ে তোমরা যাচাই করতে পারো যে ওই জায়গাটা কতটা ভালো হচ্ছে আমাদের, ওটার জন্য সেপারেট প্র্যাকটিস করতে পারো এরকম করে। ইংলিশের জন্য রিডিং কম্প্রিহেনশনের পার্টটাতে জোর দাও, এরর ডিটেকশনের পার্টটাতে জোর দাও। আড্ডা 247-এর চ্যানেলে আমি দেখেছি, আর আড্ডা হোক, অলিভ বোর্ড হোক, এদের যে প্ল্যাটফর্মগুলো, এদের প্ল্যাটফর্মে এরা হচ্ছে পরীক্ষার আগে আগে মক টেস্ট ভিডিওস প্র্যাকটিস করায়। ওকে, সেই প্র্যাকটিস ভিডিওসগুলো ফলো করতে পারো, খুব ভালো প্র্যাকটিস কন্টেন্ট, ওয়ান স্টপ সলিউশন। একটা ভিডিওর মধ্যে গোটা তোমার যত কন্টেন্ট আছে পার্টিকুলার সাবজেক্ট বেসিসে সব কভার আপ হয়ে যাবে, সব প্র্যাকটিস হয়ে যাবে, সেগুলোকে ফলো করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে মক টেস্ট তো ফুল লেন্থ দেবেই, চেষ্টা করবে ল্যাপটপে বা কম্পিউটারে মক দেওয়ার চেষ্টা করবে, মোবাইলে মক অ্যাভয়েড করবে, কারণ কম্পিউটারে মক দিলে পরে ওই মাউস স্ক্রোলিং, ক্লিকিং, এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে তোমরা হ্যাবিচুয়েটেড হবে। মোবাইলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, তাই মোবাইলের সঙ্গে কিন্তু তখন রিয়েল লাইফ এক্সামে কিন্তু তুমি প্রবলেম ফেস করবে। ওকে, তাই চেষ্টা করবে কম্পিউটারে মক দেওয়ার। এগুলো কিছু গুরুত্বপূর্ণ টিপ এই মুহূর্তে। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে প্রিলিমিনারির জন্য প্র্যাকটিস তো করছোই, তার সঙ্গে সঙ্গে কিন্তু মেন্সের কন্টেন্টও প্যারালালি প্র্যাকটিস করতে শুরু করো। দেখো আরআরবি এক্সামস আসছে, তো আরআরবির জন্য কম্পিউটার অ্যাওয়ারনেস একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাই কম্পিউটার অ্যাওয়ারনেস সাবজেক্টটাকেও এখন থেকেই পড়তে শুরু করে দাও। এমন নয় যে প্রিলিমস দেবো, প্রিলিমসের রেজাল্ট বেরোক তারপর কি করব সেটা নয়। ধরো বাই চান্স তোমার এই প্রিলিমসটা খুব একটা ভালো হলো না, জুৎসই হলো না, আরআরবি পিও আরআরবি ক্লার্ক দুটোই দেবে, দুটো প্রিলিমসই খারাপ হবে কি? তা তো নয়, যে কোনো একটা হয়তো ভালো হবে, একটা হয়তো খারাপ হয়ে গেল, মেন্স কোয়ালিফাই মানে প্রিলিমস কোয়ালিফাই করে তুমি মেন্সে যেতে পারলে না, একটা তো হবে, তখন তো তোমার মেন্সের প্রিপারেশনটা জরুরি। বা দুটোই ধরো আমার কাজে লাগলো না, দুটো প্রিলিমসে আমার খারাপ হয়ে গেল, আমি প্রিলিমস কোয়ালিফাই করতে পারলাম না, আমি সেই অভিজ্ঞতাটা কাজে লাগে আমি তো আইবিপিএস পিও প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারি, আইবিপিএস ক্লার্ক প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারি, আগামী তো আরও এক্সাম আছে সেগুলো প্রিলিমস তো কোয়ালিফাই করতে পারি, তখন তো আমার মেন্সের প্রিপারেশন কাজে লাগবেই। প্রস্তুতি কোনোদিনই বৃথা যাবে না, তুমি প্রিলিমসের প্র্যাকটিসটা করো, তার সাথে সাথে কিছুটা ওয়েটেজ তুমি মেন্সকেও দাও, মেন্সেরও কোশ্চেন্স তুমি প্র্যাকটিস করো, কন্টেন্ট প্র্যাকটিস করো। আমাদের টেলিগ্রাম গ্রুপে মেন্সের কন্টেন্ট প্র্যাকটিস মেটেরিয়াল সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, গ্রুপে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করতে পারো। আর কি করবে, মেন্স লেভেলের ডিআই, অ্যারিথমেটিক, এগুলোকে বেশি করে জোর দিয়ে প্র্যাকটিস করো। মেন্স লেভেলের সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, ইনপুট আউটপুট, এই জাতীয় যে টপিক্সগুলো আছে এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, কোডিং ডিকোডিং এগুলোকে প্র্যাকটিস করো। আর ইংলিশের জন্য তো বলেই রেখেছি রিডিং কম্প্রিহেনশন, আর মেন্সের জন্য স্পেশাল টাইপ অফ কিছু ফ্রেমিং করা হয়, সেই ফ্রেমিংগুলোকে প্র্যাকটিস করতে হবে। সমস্ত প্র্যাকটিস ম্যাটেরিয়াল আমাদের গ্রুপে অ্যাভেলেবেল আছে। এছাড়া তোমরা চাইলে গাইডলির বান্ডেল পিডিএফ পারচেস করে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, মেন্সের কন্টেন্ট খুবই ভালো সোর্স। মেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা সেকশন যেটা কিন্তু রাতারাতি তৈরি হয় না, রাতারাতি তৈরি সম্ভব নয়। আর তোমরা ভালো মতোই এখন জানো, প্রত্যেকটা ভিডিওতে সমস্ত এডুকেটার্সরা, সমস্ত অ্যাসপিরেন্টসরা বা যারা গাইডেন্স ভিডিওস প্রোভাইড করে প্রত্যেকে বলে আসছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন প্রচণ্ড কম্পিটিটিভ এবং প্রচণ্ড ডেপথ থেকে কিন্তু কোশ্চেন করা হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা এখনই সচেতন হয়ে যাও এবং প্রথম দিন থেকেই এখন থেকেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে তৈরি করতে শুরু করে দাও। এক্সামের আগে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে শুধু রিভিশনের কাজ, তখন কিন্তু নতুন কিছু পড়বার টাইম পাবে না, শুধু রিভিশন দেবে আর তার সঙ্গে মেন্স লেভেল মক টেস্ট দেবে, এটাই তোমাদের কাজ হওয়া উচিত। ওকে, তো এই রোডম্যাপটা ফলো করো আপাতত পর্যন্ত। নোটিফিকেশন করে ওয়েট করো না, কারণ নোটিফিকেশন কবে আসবে সেটা আইবিপিএসই জানে, তাই আর অন টাইমই আসবে, ডোন্ট ওয়ারি। এটা অন্য কোনো এক্সাম নয় যে নোটিফিকেশন ডিলে হয়ে যাবে, ন্যাচারালি ডিলে হয় না, অন টাইম এক্সাম হবে, অন টাইম রেজাল্ট আসবে, অন টাইম তোমার রিক্রুটমেন্ট হবে, তাই ওই চিন্তাটা তুমি ছেড়ে দাও। তুমি শুধু যেন সিলেকশনটা যাতে সিকিওর করতে পারো, সেই কনফার্মেশনটার জন্য তুমি নিজেকে এখন থেকে ভালো করে তৈরি করো, ভালো করে প্র্যাকটিস করো, নিজের দিকটাতে ফোকাস করো। আই হোপ সব কিছু ভালো হবে তোমাদের জন্য, বেস্ট অফ লাক, আর তোমাদের জন্য আমার অনেক শুভকামনা রইল।